সবাই জিল্লো জঙ্গলি দেখো। বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম বা সবকিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে। আর সাকিবিয়ান্স যারা আছেন, যারা আমাদের প্রিয় নায়ক শাকিব খানের যারা ভক্তকুল, এত বড় একটা ফ্যান বেস, তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ। তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে, এবং এটাই তো আসলে হওয়া উচিত। সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক, এটাই আমরা চাই। আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত, তারা আবার বরবাদ দেখছে, বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন, দাগির যারা ফ্যান, তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে। সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত, এবং হচ্ছেও তাই। কারণ আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম, এবং সেই ঝড় বইছে আরো অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরো ফাইন টিউন করছেন, ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে, এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে, এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা, এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত, দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক। আর ডিফারেন্ট আমাদের জঙ্গলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা, একটি ডিফারেন্ট গল্পের, এবং বরবাদও অন্যরকম। সো আমার মনে হয় যে সবকিছু মিলেমিশে একাকার, এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বয়সের বয়সর্ধ যারা আছে, এই মানুষগুলো যে হলে ফিরেছে, তারা যে পরিবার সহ একদম সবাই হাজব্যান্ড ওয়াইফ, মানে বাবা মা ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে, এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ, তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা, কিন্তু মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ। আসলে হাসানোটাও যেমন কঠিন, কাঁদানোও কঠিন। যে জঙ্গলি দেখে সবাই যে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে, আবেগপ্রবণ হচ্ছে, এবং সব বয়সের সবাই যে দেখছে, এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা, পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। যখন আমরা ঈদের আগে তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, আমাদের পুরো জঙ্গলি টিম সহ সবাই, যখন আমাদের আছে না একটা প্ল্যানিং বা সব কিছু যখন ছিল, তখন আমরা ভাবছিলাম যে আমাদের সেই বিশ্বাসের জায়গাটা ছিল অবশ্যই, কারণ আমাদের গল্প সুন্দর, আমাদের মেকিং ভালো হয়েছে, আমাদের ডিরেক্টর টিম থেকে শুরু করে আমাদের পুরো জঙ্গলি টিম, তারা দিনরাত এতটা পরিশ্রম করেছে আমরা সবাই। সো এবং স্পেশালি আমরা বলছিলাম যে জঙ্গলি পারিবারিক সিনেমা, ভালোবাসার সিনেমা, অ্যাকশনস আছে, কমেডি আছে, সব আছে, তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা, অনেক সুন্দর সুন্দর গান আছে। সো বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে, কিন্তু এতটা ভালোবাসা দিবে সেটা আসলে আমরাও খুব অভিভূত। বড় প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে। তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে, অন্যদেরকে উৎসাহিত করছে যে এই সিনেমাটা সবাই এসে দেখুন, সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে। সামনের সপ্তাহে আমাদের আরও 20-30টি হল যুক্ত হচ্ছে। সো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই, ভালোবাসা থেকেই। এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দেওয়া, দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে, এটাই আসলে একটা সিনেমার জন্য বড় অ্যাচিভমেন্ট। এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোজটা, কারণ সব কিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা ঈদের আগেই ভাবছিলাম যে দর্শক দেখবে, কিন্তু আছে না বিভিন্ন টাইমিংয়ের ব্যাপারগুলো কেমন হবে, কিন্তু এখন আমাদের মিডনাইট এবং রাত বা সন্ধ্যা, দুপুর, সকাল সবগুলো শোজে হাউসফুল যাচ্ছে। সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে, যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, হয়তো মানে একদিনে সম্ভব না। জঙ্গলি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে, এবং বাচ্চা রিলেটেড যেহেতু ব্যাপারগুলো, সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে। আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে, যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিক ফিল করি, যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব, বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিব। সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই, বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে, আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারে।